হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মু অফিসিয়াল। আবার তোমাদের সামনে চলে এসেছি এক নতুন ভিডিও, নতুন কিছু জায়গা আর নতুন কিছু আলোচনা নিয়ে। চলো দেখা যাক আমি কোথায় এসেছি। তোমাদের সাথে ভিডিওটা শুরু থেকে শুরুভাবেই দেখাবো। চলো আমরা বাড়ি থেকে, এই যে দেখো আমি বাড়িতে রেডি হয়ে গেছি। তোমাদেরকে সব রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। এখানে আমি যে গাড়ি ছেড়ে আমাদের গাড়ি এসে গেছি, আমরা গাড়ি করে আমি বাড়িতে চলে গেছি। আর আমরা ধর্মতলা থেকে যাবো, যেহেতু ধর্মতলায় পৌঁছে গেছি। এখানে আমাদের লাগেজটা নামিয়ে দিয়েছে, এই যে দেখছো, আর টিকিটটাও বার করে নিয়েছি। আর এখানে দেখো ধর্মতলা আমি পৌঁছে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, দীঘা, হলদিয়া আরও বিভিন্ন জায়গায় যায় বলে। আমরা যেহেতু যাচ্ছি আজকে কোথায় বলো তো, বলো দেখি তোমরা কোথায় যাচ্ছি। এখানে দেখো আমার মাথা যন্ত্রণা করছিল, তাই একটু চা নিয়ে নিয়েছি। আর তোমরা সবাই বলো কোথায় যাচ্ছি। আমি বাসে উঠে গেছি। বাসে উঠে যাওয়ার পরে এখনও গাড়ি ছাড়িনি, আর আমাদের গাড়ি ছিল 3:45 তো যার জন্য আমরা এইখানে গাড়িতে উঠে বসে পড়েছি। আমাদের লাগেজও তুলে দিয়েছে আর গাড়ি ছেড়ে দিয়েছে। এখন গাড়ি সবে ছেড়েছে, যার জন্য আস্তে আস্তে করে যাচ্ছি। আমরা এখনও ধর্মতলা রয়েছি। যেহেতু ধর্মতলা থেকে আমাদের বাস ছিল, কারণ ফার্স্টে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম, তো ট্রেনের টিকিট পাইনি বলে এই করে আমাদের প্রচুর নষ্ট হয়ে গেছে ট্রেনের টিকিট, বাসের টিকিট করে। আর আমরা অবশেষে সেই বাসেই যেতে হচ্ছে। বাসে যেহেতু ট্রাভেল করতে আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমার কাজের ক্ষেত্রে আমি যাচ্ছি, তো তার জন্য যেতেই হবে, কোনো উপায় নেই আমাদের হাতে। ধর্মতলা থেকে আমরা যাচ্ছি বাবুঘাটের দিকেই যাবো। বাবুঘাট থেকে এটা বাবুঘাট, এখানে খুব খিদে পেয়েছি, তাই মনে হলো চিড়ে ভাজা কাকু উঠেছিল, ফেরি কাকু, তো কাকুর থেকে চিড়ে ভাজা কিনে নিয়েছি। তো কারণ আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হবে, আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমরা 1:30 থেকে 2টোর মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছিলাম, যার জন্য আমাদের আর আমরা দেখো চলে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে সবচেয়ে ফার্স্ট গাড়ি আমাদেরই দাঁড়িয়েছে, তো তাই ভাবলাম কৃষ্ণনগরে নেমে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এই যে কৃষ্ণনগরে প্রচুর লোকজন এখানে খেতে বসেছে, কিন্তু আমরা যখন গিয়ে দেখলাম আমাদের গাড়িটা একটা গাড়ি, বেশি গাড়ি নেই। কারণ ওখানে বলছিলো সবচেয়ে ফার্স্ট আমরাই এসেছি, যেহেতু আমাদের টাইম অনেক আগে পৌঁছে গেছি, যেহেতু আমাদের গাড়িও ছিল তাড়াতাড়ি 3:45, যার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি কৃষ্ণনগরে। এদিকে আমার হাজব্যান্ড খাবারের অর্ডার দিতে গেছে, আমি ভাবলাম চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে চার সাইডটা দেখিয়ে দিই। আর এই যে দেখো এখানে তো প্রচুর লোকজন খাচ্ছে, সবাই অর্ডার দিচ্ছে। তারপরে তোমার খাবার যেহেতু আসবে, সেইখানে ততক্ষণ মনে করলাম যে একটু তোমাদের সাথে দেখিয়ে দিই যে আমরা কোন বাসে করে এসেছি। এই যে দেখো এই বাসে করে আমরা এসেছি, এইটা আমাদের বাসের সামনে গাড়ি রয়েছে। আর মাথার উপরে দেখো পুরো লাগেজ ভর্তি। আর এখানে দেখো রেখে দেখো ভোগ কার্ডটাকে ডাল রুটি নিয়ে নিয়েছে, রেখে দেখো খেতে দেবে না বলে বেচারা কেরম করছে। যাই হোক ওর সামনে খাবার, কিন্তু বলেছে খেতে দেবে না, এরকম মনে হচ্ছে ওকে দেখে। এখানে ডাল আর রুটি নিয়ে নিয়েছে, আমরা এখানে তরকারি রুটি নিয়ে নিয়েছি, তরকারি রুটি। আর এই যে দেখো সেখানে খাচ্ছে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসের সামনে চলে এসেছি, বাসে উঠে গেলাম, বাস ছেড়ে দিয়েছে। এখন তো শুয়ে পড়ছি। গুড নাইট, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সকাল হয়ে গেছে, বাস থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো। আর দেখো আমরা এনজিপিতে নেমে গিয়ে ওখান থেকে একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেছি, দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি আসছে সেই কারণে। কারণ আমাদের এজেন্সির সাথে কথা হয়েছিল এনজিপি টু এনজিপি ওরা আপ ডাউন করাবে, আর আমরা ওটা প্যাকেজের মধ্যেই ছিল। তো আমরা গেছিলাম আমাদের চলো পরিযায়ের দিকে। তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো, চলো পরিযায় থেকে ভালোই ওরা সার্ভিস দেয়, খারাপ না। দেখো আমাদের গাড়ি এসে যাওয়ার পর আমরা চলতে শুরু করেছি। আমরা এখন বলো তো কোথায় এসেছি। তোমরা আশা করি সবাই এতক্ষণ বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি। আমি শিলিগুড়ির দিকে এসেছি, যাচ্ছি আমি সিকিম। দেখো চারদিকে প্রকৃতি তোমরা কলকাতায় দেখতে পাও, কলকাতাতে নেই আমাদের। কেন এখন সবাই গাছপালা কেটে এমন করে দিয়েছে না, ফ্ল্যাট বাড়ি
নিঃশ্বাসও নিতে পারি না। এখানে একটা ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার জায়গা, ফ্রেশ হাওয়া। যখন আমরা যাচ্ছি প্রচুর গরম লাগছিল, কিন্তু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। রাস্তার সাইডে ছোটো ছোটো অনেক বাদুড় বসে যারা খাচ্ছে খাবার দেখছে, আর আমাকে এখানে বলছে ফোন সামলিয়ে, কারণ ফোন ওরা যখন তখন কেড়ে নিতেও পারে, কিন্তু কিছু করেনি। আর দেখো এই যে সবে মাথা উঁকি মেরে দেখা দিচ্ছে, কে বলো তো? মাথা দাঁড়িয়ে উঁকি মেরে দেখা দিচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে। আলাদাই দৃশ্য, ছুঁয়ে যায়। রাগ, ঝগড়া, মন খারাপ যতই থাক, সব কিছুই তুমি ভুলে যাবে এই জায়গায় আসলে। কাউকে বলেও জানা যায় না, যারা আসে, যারা দেখে, যারা প্রকৃতি ভালোবাসে, ফিল করলে তাহলেই তুমি বুঝতে পারবে সব কিছু ভুলে যাবে। ফিল করতে হয়, সেটার জন্য মন লাগে। আর এইখানে দেখো কথা বলতে বলতে আমরা এখানে জ্যামে দাঁড়িয়ে আছি। এখানে একটাই রুলস, পরস্পর গাড়ি যেতে পারবে, মানে ওভারটেক করতে পারবে। আর এই জিনিসটা এখানে সিস্টেমটা খুবই ভালো, যেটা আমাদের কলকাতা শহরে নেই। একে অপরকে ওভারটেক করবে, অ্যাক্সিডেন্ট করবে, ঝগড়া অশান্তি করবে, দুটো বাজে কথা বলবে, মানে কি বলবো, নোংরা থেকে নোংরা কথাবার্তা বলবে, এইগুলোই চলে। কিন্তু এখানে সেগুলো হবে না। আর এখানে ড্রাইভাররা প্রচণ্ড কোঅপারেট করে, যে একে অপরকে প্রচুর ড্রাইভার করে। আমরা যাচ্ছি তো এখান থেকে এখন পাহাড়ের মাঝখানে, হচ্ছে তো সাইডে পাহাড়, মাঝখান থেকে রাস্তা আমাদের, কিন্তু এটা রোড ধরেই যেতে হচ্ছে আমাদের। সামনেই তিস্তা নদী, তিস্তা নদীর উপরে মনে হচ্ছে কেউ বসে আছে, কি জানো? যার সাইডে প্রকৃতির দৃশ্য নিদারুণ, মনে হবে সব কিছু তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসছে। আবার জ্যামে আমরা দাঁড়িয়ে, আর এটা প্রচুর লম্বা একটা জ্যাম ছিল। পাহাড়ি এলাকায় এই একটা সমস্যা, আর এই সমস্যাটা হচ্ছে তার কারণ, যেহেতু কিছুদিন আগে এখানে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তোমরা সবাই জানো, শুনেছো, সেই কারণে। দেখো মনে হচ্ছে কেউ উঁকি মারছে, তার উপরে দিয়ে একটা সাদা ছোট্ট ওড়না, এরকম মনে হচ্ছে। পাহাড়ের কোল থেকে ছোট্ট সাদা একটা কিছু বলে মনে হচ্ছে, মেঘ ভেসে রয়েছে। আর যখন মেঘগুলো গা ছুঁয়ে যাচ্ছে, তখন খুবই ভালো লাগছে। কিন্তু গাড়ি চলাকালীন প্রচণ্ড গরম ছিল, রোদ, যেহেতু আমরা সবে যাচ্ছি। আর এদিকে তিস্তা নদী, তিস্তা নদীর পাশ থেকে আমরা যাচ্ছি। মনে হচ্ছে তিস্তা নদীটা আমাদের অনেক হাতের কাজ, কিন্তু মোটেই না। আর রাস্তার কাজকর্মও চলছে। সবচেয়ে ভালো লাগছে, দেখো দুটো তিনটে পাহাড় একসাথে থাক থাকিয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো সিঁড়ি। সব আমাদের কাছে দৌড়ে দৌড়ে গাছগুলো আসে, মনে হচ্ছে আমাদের সাথে এরাও দৌড়াচ্ছে। ছোটবেলায় বলতাম না, নিজে আমাকে বা কারোকে বলতাম, দেখো দেখো গাছগুলো আমাদের সাথেই দৌড়াচ্ছে, আকাশ আমাদের সাথে দৌড়াচ্ছে। বড় হয়ে বুঝি না, ওরা এক জায়গায় স্থির হয়ে থাকে, আমরা যাই তাই মনে হয়। কিন্তু ছোটবেলাটা এখনো মনে হচ্ছে এইগুলো দেখি, যে না, ওরা আমাদের সাথে দৌড়াচ্ছে। কিন্তু তাই কি না, যেখানে জিনিস সেখানেই রয়েছে, কিন্তু মন আমাদের এটা বলছে যে ওরা আমাদের সাথে দৌড়াচ্ছে। আর এই যে দেখো, একদম তিস্তা নদী আমাদের হাতের সামনে। ভাবো,
সামনে নদী আর পুরো পাহাড়ে পাহাড় দেখছো, একটার পর একটা ঢেউ খেলিয়ে রয়েছে। এপাশে ওপাশে দুটো পাহাড়, মাঝখান থেকে একটা উঁকি মারছে। কেউ বলছে টুকি, এরকম একটা ব্যাপার, লুকোচুরি খেলার মতো। আবার এদিকেও একটা পাহাড়, কিছু দেখি না দেখি এখানে প্রচুর আর রয়েছে, শান্তি রয়েছে, কিন্তু পলিউশন নেই। তুমি নিঃশ্বাস মন খুলে নাও, কোনো রোগ নেই, কোনো শরীরে কোনো ক্ষতির ব্যাপারই নেই, খুবই ভালো। দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে দু সাইড দিয়ে পুরো ওরা ঘিরে রয়েছে, মাঝখান থেকে একটা ছোট্ট নদী বয়ে গেছে, এরম ব্যাপার লাগছে। চার সাইডে খালি ওরা মাথা উঁকি মেরে ঘিরে গোল সার্কেল করে রয়েছে, এরম মনে হচ্ছে দেখে। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর। কেউ না গেলে তোমরা বুঝতে পারবে না এখানে কি মায়াময় প্রেম রয়েছে। কিন্তু সব কিছুর মধ্যেই মাঝে মাঝে যখন জ্যামে আটকাচ্ছে তখন কষ্ট হচ্ছে। এখানে আমরা খেতেও চলে এসেছি একটু, যেহেতু সকাল থেকে আমাদের কারো ব্রেকফাস্ট করা হয়নি সেই কারণে। অবাক, আই এম টু অবাক। কি দেখো, এখানে সবচেয়ে ভালো লাগছিলো আমার এই যে কাঁসার জিনিসের মধ্যে যে খাবার দিয়েছে না, এরকম কোনো জায়গায় দেয় না। এখানে আমরা ম্যাগি মোমো নিয়ে নিয়েছিলাম, কাঁসার থালা গ্লাস বাটি চামচ সবই দিয়েছে। আবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার চলতে শুরু করেছি। আর আমরা সপ্তমীর দিন এসেছিলাম, গাড়িতে উঠেছি, তো আজকে অষ্টমী, তো মনটা খারাপ লাগছিলো যে কলকাতার পুজো ছেড়ে এখানে চলে এসেছি। কিন্তু ভাবিনি এত সুন্দর এখানে সারপ্রাইজ প্রত্যেকটা জায়গায় রয়েছে। যখন সব কিছু দেখছি চোখের সামনে খুব ভালো লাগছিলো। তবে এখানে একটা জিনিস খুব খারাপ, রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে, কারণ তোমরা জানো এখানে কিছুদিন আগে ধস নেমে গেছিলো। তো এখানে ধস নামার ফলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তাও ওরা যতটা পেরেছে কভার করার চেষ্টা করেছে, ভালো করছে, কিন্তু তাও রাস্তাঘাট অনেক খারাপ রয়েছে। আর ভালো করেছে বলে অনেক যাত্রীরা যেতে পারছে, তা নাহলে খুব সমস্যা হতো এখান থেকে যাওয়া, কারণ এত রাস্তা খারাপ যে গাড়ি যখন যাচ্ছে এত ঝাঁকুনি দিচ্ছে না, আমার যে কতবার মাথা ঠুকে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মনে হচ্ছিলো সিটি স্ক্যান করাতে হবে গিয়ে, এরম ব্যাপার। কিন্তু তাও রাস্তা আবার ভালো পেয়েছি। অনেক জায়গা খারাপ, আর প্রচুর, বিশেষ করে তো এই গঙ্গা সাইডগুলো যেরকম তিস্তা নদী ফুদি এগুলো, তো ওগুলোতে সব কিছুতে ধস নেমে অনেক রাস্তা খারাপ হয়ে গেছে, অবস্থাও খারাপ। কিন্তু পুজোর সময় এত মানুষজন আসে, আমি না এসে বিশ্বাস করতে পারিনি। কারণ পুজোর সময় যখন এই কাজের ট্যুরটা পড়েছে তখন আমরা বলেছিলাম যে পুজোর সময়তেই করলো, দুদিন পরে কাজটা করতে পারলো না। কিন্তু এখানে আসার পর ভাবছি যে না, হয়তো পুজোর সবসময় দেখি আমরা কলকাতায়, একবার যদি না আসতাম হয়তো মিস করতাম, কারণ এখানে আলাদাই একটা মনোরম। তবে এখানে পুজো হয় না এরকম না, এখানেও প্রচুর জায়গায় দেখেছি আমরা পুজো হচ্ছে। আর রাস্তা দেখো না, মনে হচ্ছে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানেও আমরা যাওয়ার সময় দেখলাম প্রচুর জায়গায় দুর্গা পুজো হচ্ছে, প্রচুর জায়গায় প্যান্ডেল হয়েছে। মেন রোডে হাইওয়ে তো দেখেছি বিশাল বিশাল লাইটিং, পুজো সব কিছু, কিন্তু পাহাড়ি এলাকাতেও দুর্গা পুজো হয় এটা জানা ছিল না। আর এখানে দেখো একটা দুর্গা পুজো হচ্ছিলো, আমি ভাবলাম কি পুজো, তারপর ওরাই বললো যে এখানে দুর্গা পুজো, খুবই সুন্দর। আর আস্তে আস্তে করে আমরা যাচ্ছি শিলারিগাঁওয়ের দিকে। আর এইখানে দেখো মনে হচ্ছে নীল আকাশে ছানা জমে রয়েছে, সেই ছানাগুলো আমাদের দিকে দৌড়িয়ে আসছে, আর আমরা হাত দিয়ে ঝপ করে ধরে নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। এত ভালো লাগছে এই সব দৃশ্য দেখার পর, মনে হয় না যে দুর্গা পুজোর জন্য মন খারাপ কারোর থাকতে পারে। আমি এখানে একটু বাইরের দিকে যখন হাঁটতে পারছিলাম কী ভালো লাগছিলো, ঠান্ডা শীতল হাওয়া, পুরো মেঘ গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে, সে কী নিদারুণ দৃশ্য। হালকা বাতাস, হালকা
ঠান্ডা শীতল হাওয়া গায়ে ছুঁয়ে চলে যায়। এক মুঠো মেঘ মনে হয় আরও কাছে আসুক, আরও কাছে আসুক, আরও কাছে আসুক, এরকম একটা ব্যাপার। আর এই দৃশ্য, এই প্রকৃতির কোনো কথাই হবে না। যদি পারতাম আমরা, হয়তো এই অক্সিজেন, এই প্রকৃতি বোতলে পুরে আমরা নিয়ে চলে যেতাম, কিন্তু সেটা তো হয় না। আর যদি কোনো দিন পরের জন্ম হয়, তখন অবশ্যই ভগবানকে বলতে চাই, এখানেই জন্ম দিও, এখানেই থাকতে চাই। কলকাতার ক্যাচক্যাচি, পলিউশন, একে অপরের সঙ্গে হিংসাহিংসি লড়াই পছন্দ না। এখানের মানুষ খুব মিষ্টি, খুব ভালো, একে অপরের সাথে প্রচুর মিল। এরাই প্রকৃতি মানুষ। কলকাতার মানুষরা অত প্রকৃতির মানুষ হতে পারেনি। একে অপরের দেখে হিংসে, তুমি একটা কিছু করলে তোমার প্রতি হিংসা, তুমি ওপর উঠে গেছো তোমার প্রতি হিংসা করবে, কি করে তোমায় এ করবে, এইরকম। আর এখানে দেখো না, নীল আকাশের মধ্যে মনে হচ্ছে কেউ দৌড়ে, ঘোড়া দৌড়ে ছুটে চলে যাচ্ছে, এরকম একটা দৃশ্য ওখানটা লাগছিল। এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা আস্তে আস্তে করে শিলারিগাঁওয়ের দিকে এগাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলারিগাঁওয়ের দিকে ঢুকে যাব। বেশিক্ষণ আর বাকি নেই। এখনো অবধি আমরা প্রায় 4000 ফিট উপর উঠিনি, আর কিছু বাকি ছিল, কারণ আমরা শিলারিগাঁও উঠতে উঠতে তখন 4000 ফিট হয়ে যাবে। কি বলবো আর একে, জামা কাপড় খুলে বসে রয়েছে সবাই ক্লান্ত, কি দেখো, যেহেতু বাস থেকে বাসটা খুব একটা ভালো ছিল না, সবারই গরম লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আমার তো কষ্ট হচ্ছিলই, আর যেহেতু পেছনে বসে প্রচুর ঝাঁকুনি দিচ্ছিলো জন্য আরেকটু বেশি কষ্ট হচ্ছিলো। কিন্তু তারপরে যখন বাইরের এই দৃশ্য দেখছি তখন আর কষ্টগুলো মনে হচ্ছে না। আর আমাদের শিলারিগাঁও ঢুকতে বেশিক্ষণ যেহেতু বাকি নেই, সেই কারণে। আর এই জায়গাগুলো একটু ঠান্ডাই ছিল, চারদিকে পাইন গাছ। আমরা শিলারিগাঁওয়ের দিকে চলে আসলাম। এই যে শিলারিগাঁও এসে গেছি, আর এটা শিলারিগাঁওয়ের 4 সাইডের দৃশ্য। দেখো, চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে এখানকার হোমস্টেটা কীরকম। আর আমরা যে হোমস্টেতে এসেছি সেই হোমস্টেটার নাম কৃষ্ণা হোমস্টে। 4 সাইডে দেখো, এখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা যখন এসেছি এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আরও ভালো লাগছিল ওয়েদারটা আমার। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো আমাদের রুম, কিন্তু না, দাদা হোমস্টের দাদা বললো যে না, আমাদের ওপরে রয়েছে। আর এই দেখো, এইখান থেকে আমরা, এইগুলো সব ওনাদেরই হোমস্টে, এখানে সব লোকজন ভর্তি, ওই কারণে। আর তোমরা যদি কেউ আসতে চাও শিলারিগাঁও, এই যে এদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়া রয়েছে, দেখিয়ে দিলাম, তোমরা এদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমগুলো, সব কিছু। কারণ এখানে আসার পরে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছিলো, তো হালকা ঠান্ডা লাগছে, তো কখনো গরম লাগছে, সেই কারণে। এইটা আমাদের রুম। এই রুমে দেখো একটা টেবিল রয়েছে, এখানে একটা বেড, একটা ব্ল্যাঙ্কেট, দুটো বালিশ দিয়ে দিয়েছে। এখানে একটা মিনার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে নোংরা ফেলা যাতে ঘরে না কেউ নোংরা করে, যার জন্য একটা বাস্কেট দিয়ে দিয়েছে। আর এটা ওয়েস্টার্ন ওয়াশরুম, এখানে শাওয়ার নেই, আর গিজার রয়েছে, শাওয়ারের সিস্টেম এখানে নেই যেহেতু, সেই কারণে। তো রুম তো খুবই সুন্দর, ভালো। আর আমরা যে এজেন্সির সাথে এসেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, সব কিছু। আর আমরা যে এজেন্সির সাথে এসেছি তার কথা আমরা তোমাকে অবশ্যই বলবো। দেখো এখানে ভেজ খেতে চলে এসেছি। সবজি, এখানে ডাল, আলু ভাজা, ডাল রয়েছে, আর এখানে হচ্ছে আন্ডা কারি রয়েছে। আর পাঁপড় ভাজা ছিল। এখানে দেখতে এত পাচ্ছ, জোর খিদে পাচ্ছিল যেহেতু, সেই কম
সকালে আমরা ওখান থেকে নাবিক চলো ফার্স্ট খেয়ে এসেছি, নিই, তারপর টেস্ট নাবিক রাস্তায় কিরকম একটুখানি কি কোনো বলছি রকম তোমাদেরকে। মোমো খেয়েছিলাম, তাও বেশি কেউ পেট ভরে খায়নি, যেহেতু রাস্তা দিয়ে আসছি, রাস্তার অবস্থা ভালো ছিল না সেই পুরো কারণে। গরম গরম খাবার। আর ঠিক আমাদের এখানে ঢুকতে ঢুকতে প্রায় 3:30 থেকে 4:20 নুন নেই, 25-এর মতো হয়ে গেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে নুন কম। ঝপঝপ করে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। আর ওই দাদাটা বলছিল যে আজকে না স্নান করাই ভালো, কিন্তু আমরা তো এদের স্নান না খাবার করে দাবার থাকতে সব পারি না। আলাদা, নুন কম আর ঝাল। শরীর খারাপ লাগছিল, যার জন্য চান টান করে ফ্রেশ হয়ে যেতে একদম শরীর পুরো ফ্রেশ হয়ে গেছে। ঝরঝরে তো আমার যাই হোক না, যদি একটু স্নান করে তুমি ফ্রেশ হয়ে যাও তাহলে শরীর পুরো ঝরঝরে হয়ে যায়, যার জন্য কোনো সমস্যা হয় না, আর খুব ফ্রেশনেস ফিল হয়। বিশেষ করে এই সময় একটুখানি যদি স্নান করে ফ্রেশ হয়ে যাও, ফ্রেশনেস তো হবে। আর খাবার দাবারের টেস্ট খুব ভালো ছিল, কোনো কথা হবে না, একদম হালকা ছিল, আমাদের খাওয়া দাওয়া খাওয়া হয়ে দাওয়া গেছে। মানে শেষ, এবার আমরা একটু রেডি দাদাকে হবো জিজ্ঞেস একটু করলাম বেরানোর এখানে জন্য। সামনে একটা তো ঘোরার জায়গা চলো আছে, রেডি তাই হয়ে, ঘুরতে চলে যাব। আমরা চলো রেডি হয়ে আমরা ঘুরতে যাচ্ছি, বেরিয়ে গেছি বুঝি আমার সবাই। হাজবেন্ড যাচ্ছে, আমরা আর সব যাচ্ছি বিভিন্ন এখন লোকজন সানসেট এসছে ভিউ সবাই। পয়েন্টে। আর আমরা দাদাটা বললো, হোমস্টেতে যাচ্ছি। দাদা, সে বললো এখান এইখানে থেকে এই যে সানসেট ভিউ পয়েন্ট আছে, কিন্তু হিরোইন ছবি অনেকটাই তুলছে, দূরে যেতে আর হবে। হিরো তো ছবি দাদা তুলে দেখুন ফটো দিচ্ছে তোলাতুলি আমাদের। করছে, ভিডিও করছে, সব রকমই করছে, কেননা আমি কি বাবা করবো হিরোইনও বন্ধুরা, না কিছু আমরা না, যেখানে কিন্তু এসে এখন পৌঁছেছি দেখো একটা হিরোইন এসছে। এইটা 400 ফিট, এই যে দেখো 400,000 ফিট ওপরে, কদিন পরে ওকে শুটিং এ নাম দেওয়াবো। 400,000 ফিট, যার জন্য কানে তালা লেগে যাচ্ছে, নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, সবই হচ্ছে, কিন্তু 400,000 ফিট ওপরে চলে এসেছি আমরা, ভাবা যায়। পা ব্যথা হয়ে মানে গেছে সবকিছু নিচে, হাঁটতে হাঁটতে, পাহাড় আমাদের সবাই অনেক নিচে, পেছনে, আমরা পাহাড়ের উপরে হয়ে গেছি, এরকম আর একটা আমরা ব্যাপার। আমরা যেখানটা রয়েছি অনেকটাই এগিয়ে আর এসেছি। আমরা যেখানটা যাচ্ছি জানি না এখানে কোথায় কি আরো আছে, উঁচু, জানি না। চলো একটু 400 ফিটের দেখি গিয়ে বেশি কি কি হয়ে আছে যাবে না আছে, তখন। তোমাদের কারণ সাথেও আমরা যে দেখাবো। হোমস্টেতে আছি ওটা অবধি 400 ফিট, আর এখন যেখানে উঠে গেছি 400 ফিটের বেশি উঠেছি। মানে যেখানে আমরা হোমস্টে ওটা 4,000 ফিট তখন অবধি ছিল, এখন যেখানে এসেছি 4,000 ফিটের ওপরে উঠে গেছি। এখানে একটু নিঃশ্বাস সমস্যা হচ্ছিলো। আর আমরা যেখানটা যাচ্ছি এর উপরেও আরও প্রচুর হোমস্টে রয়েছে, পাহাড়ের উপরও হোমস্টে রয়েছে ছোট্ট ছোট্ট, খুব ভালো লাগছিল। আর আমি অনেকটা এগিয়ে এসেছি, ফোনটা আর খালি এরা বারবার তখনই ঘামছি, এগিয়ে আসেনি, আমার এরা তো চাটা অনেকটা বুঝুন পিছনে আসে। বললাম। আর যেহেতু রাস্তাটা একদম খাড়াই মতো ছিল, উঠতে সবারই একটু কষ্ট হচ্ছিল, কিন্তু নামতে আর আবার এই অবশ্যই জায়গাটাতে এখানে কষ্ট হবে না। এত নেটওয়ার্ক যেগুলো খাড়াই সমস্যা, এত থাকে নেটওয়ার্ক সেখানে উঠতে সমস্যা কষ্ট, নামতে যে কষ্ট হয় না। বলার বাইরে। আর যেগুলো ঢালু মতো থাকে সেগুলোতে কাউকে ফোন করতে সেম গেলে কিছু করলে উঠতে কষ্ট, নামতে হয় না। তো সবাই আসতে দেরি করছে দেখে আমি এখানটা ভাবলাম কী করতে পারি কী করতে পারি। আমার এখানে একটু মনটা খারাপ ছিল, মন ভালো করার জন্য একটুখানি নিজে নিজে একটু ঘুরে নিলাম, একটু লাফালাফি, একটু নিজের মতো করে নিজেকে একটুখানি বেছে নিলাম। মাঝে মাঝে নিজের মতো করে নিজেকে একটু বেছে নেওয়া ভালো জিনিস, তাতে মন আর নিজের রিলেশন সবই ঠিক থাকে। দেখো গাইস, আমরা আস্তে আস্তে যেখানটা কথা যাচ্ছি বলতে বলতে নাকি আমরা একটা ভিউ জঙ্গলের পয়েন্ট দিকে চলে আছে, যাচ্ছি, আর এই জঙ্গলটাই কিন্তু যত এখন যাচ্ছি তো তত এখানটা পুরো মনে গা হচ্ছে ছমছম করছে। তার কারণ দু সাইডে জায়গা যাচ্ছি, পুরো দু সাইডে জঙ্গল, জঙ্গলেই আর হেঁটে যাচ্ছি, মাঝখান থেকে আমার আমরা মনে যাচ্ছি, হচ্ছে এমন কোনো আমাদের লোকজন নেই, দু না, চারজন আগে দুটো যাচ্ছে, তিনজন যাচ্ছে, একজন আর তার বাকি বোধহয় বাচ্চা আমরা ছিল কজন আর যাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফ, তো এরকম এখনো কিছু নাকি হবে। 0.5 ঘন্টা প্রায় তো লাগবে তারা এগিয়ে যাচ্ছে ভিউ দেখলাম, তো পয়েন্টটার জন্য। এমন কিছু লোকজন দেখি নেই, কতটা কি। দু তিনজন আগে, চলো ভিউ আর পয়েন্টের সামনে যাই, আমাদের পিছনে আমরা একটুখানি যে দেখিয়ে কজনই, দেখো চার সাইডটা আমি বাকি তোমাদের ঘুরে কেউ দেখাচ্ছি, ছিল পুরো গা না ছমছম করবে ব্যাপারটা। অনেকটা। কিন্তু যতটা এগিয়ে যাচ্ছি তখন দেখলাম 2-4টে করে লোক আছে, কিন্তু এমন কোনো লোক নেই। পুরো একটা কাঁটা দিয়ে সিঁড়ি ওঠার মতো একটা জায়গা, চার সাইডে পুরো জঙ্গল কামড়ে আর দিয়েছে, কি জঙ্গল। কামড়ে দিয়েছে? দু সাইডে পুরো একদম যেদিকে তাকাবে তুমি জঙ্গল, আর এখান থেকে যেখানে আমি যাচ্ছি না, দু সাইডে জঙ্গল আর সরু মতো রাস্তা, খুব যে চওড়া রাস্তা এমনও না। মানে এখান থেকে গাড়ি টাড়ি কিছু যাবে না, শুধু স্কুটি, বাইক, সাইকেল এগুলো যেতে পারে, এর জোঁক মধ্যে ধরেছে গো। বড় কোনো গাড়ি যাওয়ার মতো এটা রাস্তা না। এই তোমার পায়ে জোঁক নাকি? তো আমি ভেবেছিলাম এটা কি আমার তোমার বরের পায়ে পায়ে মনে হয় যোগ ধরেছে, যেহেতু এখানটা জোঁক বৃষ্টির ধরছে জন্য পায়ে? প্রচুর যোগ ধরছে, ওই আমাদের তো আমার আগে বাড়ি আছে ধরেছে। তাদের পায়েও যোগ ধরেছিল। ওই কারণে ওইটা দেখার পর থেকে তো আমার ভয় লাগছে, কারণ আমি কোনোদিন জোকের কামড় খাইনি, তো সেই জন্য একটা আমার খুব ভয় লেগে গেছে। আর রাস্তাটা কাদা ছিল, রাস্তা খারাপও ছিল, কিছু কিছু জায়গায় আমাদের উঠতে বা যেতে খুবই কষ্ট হচ্ছিল, সবার ফোনের নিঃশ্বাস নিতে টর্চগুলো কষ্ট জ্বালিয়ে দেবে। হচ্ছিল। আর এটা অনেকটা উঁচুতে উঠে গেছে যেহেতু, সে কারণে কষ্ট তো অবশ্যই হচ্ছিল। তুমি পড়বে পড়বে কত, তুমি পড়বে না, আমরা পড়ে যাবো উল্টে। দেখো
আস্তে আস্তে করে আমরা সানসেট ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে সানসেট ভিউ পয়েন্ট আর একটুকুনি বেশি না। আর ওকে দেখো, অন্য কি পায়ে খুব দেখবি আগে আগে চলে গেছে। আর ওকে দেখে আমি একটু দৌড়ে দৌড়ে গেলাম, কী করবার, ওর পায়ে যদি এরম হয়, ও যদি আগে আগে দৌড়াতে পারে, আমি একটু দৌড়াই ওর সাথে। তো কথা বলতাম তো আমরা সানসেট ভিউ পয়েন্টে উঠে গেছি। এটা সানসেট ভিউ পয়েন্ট কেন, তোমরা লাভার্স পয়েন্টও বলতে পারো। যে যেরকম নিজের মতো করে নাম দিতে পারে, তার একটাই কারণ, এখানে প্রচুর কাপেল এসছে, প্রচুর ফ্যামিলি এসছে, সব কিছু। আর দেখো চার সাইডটা তোমাদের একটু দেখাই, এখানে বসার জন্য জায়গা করা আছে, লোয়ার টেবিল করা, চার সাইডে শুধু প্রকৃতির দৃশ্য। আর এখানে প্রচুর মানুষ এসছে এই ভিউটা দেখার জন্য, কিন্তু এখানে প্রচুর যোগ শোনা যাচ্ছে, কারণ এত যোগ হচ্ছে মানুষকে, ওটা শুনে আমি ভাবছি আমি ওর উপরে উঠবো না, কিন্তু এসছি যখন তো আমি উঠবো, যদি যোগ কামড়াক আর সাপ কামড়াক, তোমাদের সাথে তো এগুলো শেয়ার করতেই হবে। দেখো কি সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন, প্রচুর ফটো ভিডিও, এখানে সব রকমভাবে সব কিছু হচ্ছে, কারণ এখানে দৃশ্যর সাথে আর কোনো কথাই হয় না, মনে হয় না যে আমি না দেখে চলে যাই, কিন্তু এখানে ওটার মতো প্যাসেজ পাচ্ছিলাম না, তার কারণ প্রচুর লোকজন ছিল, তো আমি একটু ওয়েট করছিলাম, কারণ এখান থেকে পড়ে গিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে তখন খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের সাথে যারা এসেছিলো তারা একটু সাইড পেতে আগে থেকে চলে গেছে, যেহেতু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করবো বলে আমি একটু সময় নিয়ে গেছি, কারণ হুটপাট করে সব কিছু হয় না, যেমন হুটপাট করে রিলেশান হয় না, তেমন হুটপাট করে কোনো জিনিসই দেখানো যায় না। প্রকৃতি দেখানোর জন্য নিজের প্রকৃতিকে নিজের মতো করে ফিল করার জন্য অনেক সময় লাগে, একটু সময় নিয়েই করা ভালো। দেখো সব রকম মানুষ সব রকমভাবে ফটো ভিডিও সব করছে, আর আমি এখানটা একটুখানি ফটো তুলেছিলাম, আমি এবার একটু ওপর উঠে গেছি, সাইড দিয়ে যেহেতু ফাঁকা পেয়েছিলাম সেই কারণে। আর ওই পাশটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি আর নামার জায়গা পাচ্ছিলাম না, কোত্থেকে নামবো না নামবো, তাও একটুখানি সাইড দিয়ে উঠেছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর, এটা প্রচুর নিচে, প্রচুর গভীর, এখান থেকে মানুষ পড়লে বাবা মা কিছু বলতে আর হবে না, একবারেই শেষ। কারণ এইখানটা এতটাই গভীর, এতটাই না যে সবাইকেই একটু সরে এসে ফটো ভিডিও সব করার জন্য বলা হচ্ছে, কেন যদি এত মানুষজন গেছে, জায়গাটা অনেকটাই ছোট সরু প্লেস, তো সেই জায়গাটা যদি মনে হয় যে ঠেলাঠেলিতে কারোর যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন তো খুব খারাপ ব্যাপার, আর এগুলো তো অবশ্যই ভালো না, যার জন্য কেউ ভিডিও করো ফটো তোলো যাই করো, আমি একটাই কথা বলবো, খুব সাবধানে করো, আগে নিজের জীবন, আগে মানুষের সেফটি, মানুষের জীবন সবার, নিজের থেকে অপরজন যারা এসে সবাইকে দেখে তারপরেই করো, যাতে তারাও ভালো থাকুক, নিজেরাও ভালো থাকা যায়। তো আমরা দেখার পরে আমরা আবার আস্তে আস্তে করে ফিরে এসেছি, যে তোমায় বললাম ঢালু জায়গা, যেহেতু উঠতে যত কষ্ট হচ্ছিলো কিন্তু নামতে সেই পরিমাণে কষ্ট হচ্ছে না, কিন্তু আমরা যখন আসছি ততক্ষণে পুরো প্রায় সন্ধে হয়ে এসেছিলো। আর আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মানুষ যাচ্ছে, কিন্তু তাদের পৌঁছাতে সন্ধে একদমই হয়ে যাবে, আর এখানে 5টা থেকে 5:30টার মধ্যে যেহেতু সন্ধে হয়ে যায়, যার জন্য তারা গিয়ে কতটা কি ভালো দেখতে পাবে জানি না, তবে আমরা তো খুব ভালোভাবেই দেখেছি, এনজয়ও করেছি সে কারণে। আর এখানটা না এত গা ছমছম করছে, তোমায় কি বলবো তোমাদেরকে বন্ধু। আর এই জায়গাটা দেখো একটা গুহার মতো, হ্যাঁ এইখানটায় এমন গুহা লাগছে, মনে হচ্ছে এখান থেকে কেউ হাত বাড়াচ্ছে তোমার দিকে। আর আমি যখন এই জায়গাটা দেখছিলাম বা তোমাদেরকে দেখাচ্ছি, তখন দেখো আমার গা না পুরো কাঁটা মেরে উঠেছে, আমার 2 হাত পুরো কাঁটা মারছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো লোম আমার খাড়া হয়ে গেছিলো, এরকম অবস্থা। এখানে ভয় লাগছিলো, গা ছমছম করছে, কেন সন্ধে হয়ে গেছে না সেই কারণে।
আর মনে হচ্ছিল যদি শিয়াল আসে, যদি বাঘ আসে, যদি ভূত আসে, এরকম হচ্ছিল। আর এই করতে করতে আমার পাটাও খুব কুটকুট করছিল। তারপর দেখলাম যে জুতোটা খুলে দেখছি রক্ত বেরাচ্ছে, কি না একটা জোঁক ধরেছিল। ফার্স্ট টাইম বন্ধুরা, ফার্স্ট টাইম আমাকে জোঁক কামড়ালো। তারপর একটা পুচকি বাচ্চা জোঁক কামড়ে রক্ত বার করে দিয়েছে। কী বলবো, আর তারপর থেকে আমার খালি মনে হচ্ছে আমার পায়ে বোধহয় আবার জোঁক ধরেছে, আবার কামড়াচ্ছে, আবার হচ্ছে, এরকম হতেই থাকছে। কিন্তু না, কিছুই না। কিন্তু রক্ত বেরাচ্ছিল, প্রচুর পেন হচ্ছিল, তার মধ্যেও আনন্দ লাগছিল। সামান্য এইটুকুনি কষ্ট তো হতেই পারে, এইটুকুনি অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তার জন্য কি নিজের ঘোরা, নিজের আনন্দ কি সব মাটি করে ফেলবো? একদম না। সব কিছুর মধ্যে এনজয় করতে থাকো। হ্যাঁ, নাকি দেখো টংটং টংটং করে দৌড়ে 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 যাচ্ছিল। আর দেখো আমি এখান থেকে কি দেখতে পেয়েছি গাইস, রেইনবো। সেই বাচ্চাবেলায় রামধনু রং দেখা, 7 রামধনু রং দেখা। আর আমি দেখতে পেয়ে খুব লাফাচ্ছি, চেল্লাচ্ছি, আমার হাজবেন্ডকে বলছি দেখো। গাছের কোল থেকে উঁকি মারছে রামধনু। দেখছো, আমরা প্রায় আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের যাওয়া আসায় টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 থেকে 2 ঘন্টা এরম হবে। কিন্তু আসার সময় একটু কম টাইম লেগেছে, যাওয়ার সময় বেশি টাইম লেগেছে। যে কোনো জায়গায় তুমি না চিনলে যেতে যত টাইম লাগে, আসতে কিন্তু ততটা টাইম লাগে না, একটু কম লাগে। তো একটু কম লেগেছে, কিন্তু যাওয়া আসা মিলিয়ে প্রায় আমাদের ওরমই টাইম লেগেছে। আর এখানে দেখো রামধনু রঙে, আর এইদিকে সূর্য অস্ত চলে যাওয়াতে পুরো নীল আকাশের মধ্যে মনে হচ্ছে কেউ হেসে বেড়াচ্ছে, দাঁত বার করছে, এরকম ব্যাপার। যে এমন হেসেছে যে মুখ তো ঝরে ঝরে পড়েছে, এরম হয়ে গেছিলো জায়গাটা। আর আমি 4 সাইডটা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওদিক থেকে একটা আকাশের ঝলক, হাসি হাসি ব্যাপার। সব মিলিয়ে একটা নিদারুণ দৃশ্য, নিদারুণ প্রকৃতি। মন ছুঁয়ে, গা ছুঁয়ে, সব ছুঁয়ে চলে যায়। মনে যতই কষ্ট থাক না, তোমরা এখানে এসে তোমাদের এইগুলোর পরে যত মনের কষ্ট দূর হয়ে যাবে। চলো, চলে এসে আমরা একটু রেস্ট নিয়ে আবার আমরা ডিনারের জন্য চলে এসেছি। যেহেতু এখানে ডিনার টাইম অনেকটা তাড়াতাড়ি, 7:30 থেকে 8টার মধ্যে, খুব লেট হলো 8:30। এরপরে আর ওদের ডিনার টাইম বন্ধ। তো সেই কারণে তাড়াতাড়ি করে ডিনার করতে চলে এসেছিলাম। আর খিদেও পেয়ে গেছিলো, তার কারণ সেই দুপুরে খেয়েছি আর তো না, আর অত হেঁটে এসেছি, যার জন্য আমাদের প্রায় খিদে চলে এসেছে। আর তোমাদের সঙ্গে দুপুরবেলা যেহেতু ডিনার রুমটা দেখানো হয়নি, তাই মনে করলাম এখন একটু ডিনার রুমটা দেখিয়ে দিই। আর আমাদের দেখো ডিনারে এখানে ছিল চিকেন আছে, রুটি, এখানে আলু চিকেন, ভাজা, এই যে আলু সবার ভাজা, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ। সালাড, তুমি ভাত চাইলে ভাতও খেতে পারো, কিন্তু আমরা যেহেতু ভাত খাবো না বলেছিলাম, তাই জন্য রুটি নিয়ে নিয়েছিলাম। যাও, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। আর যেহেতু কালকে সকাল আমাদের তাড়াতাড়ি উঠতে হবে 5টার মধ্যে, কেননা জুলুকের জন্য আমাদের রওনা দিতে হবে। আমাদের সেকেন্ড ডেসক্রিপশন হচ্ছে জুলু, ডেস্টিনেশন হচ্ছে সেখানে আমাদের জুলুক হবে। এবার জুলুকের জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। আর আমরা একটু আনন্দও করে নিয়েছিলাম, দিয়ে পার্টি ফাটি করে একটু আনন্দ করে তারপর খেতে এসেছিলাম। আর জুলুকের জন্য আমরা তৈরি হব। চলো, টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা একটু গুড মর্নিং করে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলা। রেখে দেখো কি সুন্দর, এই যে দেখতে পাচ্ছ একটা ডালে 4টে গোল। আবার এই যে দেখো পাহাড়ের কোলে কোলে সব ফুলগুলো, যেগুলো আমরা ফেলে দিই, জঞ্জাল বলে তুলে দিই, এখানে কি সুন্দর করে ওরাই সেগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর এই যে আমরা যে জায়গাটা এসেছি, এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর ফুল। আর এই রাস্তাটা জানো, মানে এখানে একটা হোমস্টে ছিল শুনলাম, কিন্তু নেই। আর এই জায়গাটাতে মনে হচ্ছে না সেই ভূতের জায়গায় এরকম একটা ব্যাপার। সকালবেলা হলো এটা একটা ছনকানি ব্যাপার। আর এটা কি ফুল তোমরা সবাই কমেন্টে বলো, আমি তো জানি এটা কি ফুল,
কিন্তু তোমরা আমাকে বলে এটা কী ফুল, এটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুলে দিতে, তো আমাকে এটা তুলে দিয়েছিল। আমার খুব ভালো লাগছিলো, নিয়ে আমি একটু ফটো তুলেছি। আর আমি এটাকে তারপর নিয়ে সাথে করে আমার হোমস্টেতেও এসেছি, কারণ আমি এটাকে ফেলবো না বলে। আর এত ভালো লাগছিলো, এই ফুলগুলোর অনেক ধরনের কালার আছে এখানে, ভায়োলেট কালার আছে, ইয়েলো কালার আছে, এরকম পিঙ্কিশ আছে, একটা হচ্ছে হালকা অরেঞ্জ আছে, দুধে আলতা রঙ আছে, প্রচুর আমি অনেক রকম কালার দেখেছি। কিন্তু তোমরা বলবে এটা কী ফুল কমেন্টে। আর এই যে রাস্তাটা থেকে যখন নেমে গেলাম তো কোনো কষ্ট নেই, কিন্তু উঠছি যখন কষ্ট হচ্ছে। আর আমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব, কারণ আমাদের যেহেতু তাড়াতাড়ি বেরানোর ব্যাপার আছে। আর এইখানে দেখি আমি একটা জিনিস দেখলাম, আমি তো সানফ্লাওয়ার দেখেছি কিন্তু ইয়েলো সানফ্লাওয়ার দেখেছি, রেড সানফ্লাওয়ার আমি কোনোদিন দেখিনি। এখানে দেখলাম এখানে বিভিন্ন ধরনের গাছপালা, এখানে অনেক ধরনের প্ল্যান্ট বসানো আছে, হ্যাঁ প্ল্যানেট রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল, মন পুরো সকালবেলাটা না গার্ডেন হয়ে গেছিলো মনটা। আর যাই হোক আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে ভাবছিলাম রেডি হব, কিন্তু না, এখানে ব্রেকফাস্টের আগেই রেডি হয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাব। কারণ আমাদের যেহেতু সেকেন্ড হচ্ছে ডেস্টিনেশন ছিল জুলু, তো সেই কারণে আমরা রেডি হয়ে এখানে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখানে ছিল লুচি আর তরকারি। যাই হোক, সেকেন্ড ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমরা জুলুকে কী কী দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অপেক্ষায় থাকো আমার নেক্সট ভিডিওর জন্য। আর অবশ্যই করে তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না বন্ধুরা, কারণ আমি চাই তোমরা যত আমাকে ভালোবাসা দেবে, আমি তোমাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, আমি কিছুদিন একটু বন্ধ করেছিলাম তার একটা প্রবলেমের জন্য।